জামায়াত ক্ষমতায় গেলে ৫৪ বছরের বঞ্চনার অবসান ঘটানো হবে। মির্জা আব্বাসের বাসায় মেঘনা আলম। সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান। রুমিন ফারহানার পক্ষে প্রচারণায় বার ছাত্রদলের ৭ নেতা বহিষ্কার। জামায়াত আমিরের নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানাল বিএনপি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটানো হবে এবং দুর্নীতির মাধ্যমে জনগণকে যে ক্ষতিগ্রস্ত করা হয়েছে তার মূলোৎপাটন করা হবে। শনিবার সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, দেশের অর্থ ও সম্পদ যারা পাচার করেছে তাদের জবাবদিহির আওতায় আনা হবে এবং পাচারকৃত অর্থ উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী হলে দেশের প্রতিটি অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে। পিছিয়ে পড়া এলাকাগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে এবং দখল ও দূষণে ক্ষতিগ্রস্ত নদ নদী উদ্ধার করে স্বাভাবিক গতিপথ ফিরিয়ে আনা হবে। সিলেট অঞ্চলের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হবে। ম্যানচেস্টার সহ নতুন আন্তর্জাতিক রুট চালুর উদ্যোগ নেওয়া হবে। প্রবাসীদের বিষয়ে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে প্রবাসীদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে ফেরত আনা হবে। পাশাপাশি কোনো প্রবাসী কর্মজীবনে যাওয়ার আগে মারা গেলে তার পরিবারের দায়িত্ব সরকার নেবে। সমাবেশের শেষ পর্যায়ে তিনি সিলেটের ৬টি আসনে ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। সভায় জামায়াত ও জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঢাকা ৮ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ২ প্রার্থীর মধ্যে ব্যতিক্রমধর্মী এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এর আমন্ত্রণে তার শাহজাহানপুরের বাসভবনে চা চক্রে অংশ নিয়েছেন আলোচিত মডেল ও গণ অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম। শনিবার বিকেলে অনুষ্ঠিত এই সাক্ষাতে ট্রাক প্রতীকের প্রার্থী মেঘনা আলম সৌজন্য সাক্ষাৎ করেন বলে জানান তার নির্বাচনী প্রচারণার সমন্বয়ক তাহরিন জেরিন। তবে ভোটের ঠিক আগে এই বৈঠকের পেছনে কোনো নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সাক্ষাৎ শেষে মেঘনা আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে মির্জা আব্বাসের সঙ্গে একটি ভিডিও ও একাধিক ছবি প্রকাশ করেন। ছবিগুলোতে ২ প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে একই টেবিলে হাস্যোজ্জ্বল পরিবেশে আলাপ করতে দেখা যায়। নির্বাচনের ব্যস্ত সময়সূচির মধ্যে এমন সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে এটিকে শুধুই সৌজন্য সাক্ষাৎ হিসাবে দেখার পাশাপাশি এর পেছনে কোনো কৌশলগত দিক রয়েছে কি না সেটিও খতিয়ে দেখছেন অনেকেই। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সরাইল উপজেলা ছাত্রদলের ৭ নেতাকে বহিষ্কার করেছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল। শুক্রবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ, মিয়াসরাইল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ মোট ৭ নেতা। এর আগেও একই অভিযোগে সরাইল উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়। পাশাপাশি শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিও স্থগিত করা হয়েছে। এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জামাল হোসেন লস্কর বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থীর বিপক্ষে কাজ করার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য থাকা রুমিন ফারহানা দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত ৩০ ডিসেম্বর বিএনপি থেকে বহিষ্কৃত হন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন, সরকারের একটি মহল
পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছে। শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঐক্য আয়োজিত এক কর্মসূচিতে তিনি বলেন, রাজপথে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনার দায় সরাসরি সরকারের ওপর বর্তায়। জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে শুক্রবার রাজধানীতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা, গ্রেনেড ও কাঁদানে গ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে একাধিক ব্যক্তি আহত হন। নাসিরুদ্দিন পাটওয়ারি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আহতদের যথাযথ চিকিৎসার দাবি জানান তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চ জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে হত্যাকাণ্ডের তদন্ত চেয়ে সরকারের কাছে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু প্রশাসনের কিছু অতি উৎসাহী সদস্য পরিস্থিতি অযথা সহিংস করে তোলে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের দেওয়া নির্বাচনী বিতর্কের প্রস্তাবকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি চটকদার বিষয় বলে মন্তব্য করেছে। শনিবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা মাহাদি আমিনে মন্তব্য করেন। তিনি বলেন, প্রচারণার শেষ সময়ে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে এবং তারা চিহ্ন তারেক রহমান তারা চিহ্নকে ট্যাগ করে নির্বাচনী বিতর্কের আহ্বান জানানো মূলত ভাইরাল হওয়ার কৌশল হতে পারে। মাহদি আমিন জানান, বিষয়ে তারেক রহমানের সঙ্গে তার ব্যক্তিগতভাবে কোনো আলোচনা হয়নি এবং চেয়ারপারসনের বর্তমান ব্যস্ত সূচির কারণে এ ধরনের আয়োজন বাস্তবসম্মত নয়। তিনি আরও বলেন, বিএনপির নীতিগত অবস্থান হঠাৎ করে নির্ধারিত হয়নি। 2013 সালসহ দীর্ঘ সময় ধরে তারেক রহমান বিভিন্ন বক্তব্য ও নীতিগত দিকনির্দেশনা দিয়েছেন, যার ভিত্তিতেই দলের নির্বাচনী ইশতেহার প্রণয়ন করা হয়েছে। বিএনপির মুখপাত্রের ভাষায়, ফ্যাসিবাদী সময়ে আইনি ও প্রশাসনিক বাধার কারণে এসব বক্তব্য সঠিকভাবে প্রচার করা সম্ভব হয়নি। তবে দলের ইশতেহার তারেক রহমানের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও নীতিগত অবস্থানেরই প্রতিফলন।